প্রতিটি শিশুই ভিন্ন। কেউ পড়াশোনায় খুব ভালো, কেউ হয়তো একটু কম মনোযোগী, কেউ সারা জীবন ক্লাসে প্রথম হয়ে সবাইকে মুগ্ধ করে, আবার কেউ স্কুল কলেজে সাধারণ মানের ফলাফল করেও জীবনে অসাধারণ কিছু করে দেখায়। কিন্তু চূড়ান্তভাবে জীবনের সাফল্য শুধুমাত্র পড়াশোনার রেজাল্ট কিংবা পেশাগত প্রতিষ্ঠা দিয়ে নির্ধারিত হয় না। এটি নির্ভর করে একজনের নৈতিকতা, সম্পর্ক রক্ষা, দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি দায়িত্ববোধের উপর। অনেক সময় আমরা দেখি যে ছাত্রটি প্রাইমারি বা হাই স্কুলে সবসময় প্রথম হতো, পরে জীবনের কঠিন বাস্তবতার সামনে এসে থেমে যায়। তাদের মধ্যে অনেকে ছোটোখাটো চাকরি করে জীবিকা নির্বাহ করে, কারণ শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় না। বাস্তব জীবনের দক্ষতা, বুদ্ধিমত্তা এবং মানবিক গুণাবলীও সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্কুলের পেছনে বেঞ্চে বসা, হয়তো পরীক্ষায় মাঝারি মানের ফলাফল করা অনেক ছাত্রছাত্রী পরবর্তী জীবনে অসাধারণ সাফল্য অর্জন করে। তারা হয়তো ব্যবসা, শিল্প বা অন্য কোনো ক্ষেত্রে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। জীবনের এই অদ্ভুত সমীকরণ আমাদের শেখায় সাফল্যের প্রকৃত মানে এক একজনের জন্য এক এক রকম। শুধু একাডেমিক সাফল্য দিয়ে জীবনের মূল্যায়ন করা ভুল। আমরা দেখতে পাই বুয়েট বা মেডিকেল থেকে পাশ করা অনেক মেধাবী ছাত্র উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে তাদের শিকড় ভুলে যায়। বাবা মা যারা এত ত্যাগ স্বীকার করে তাদের বড় করেছেন, তাদের প্রতি দায়িত্ব ভুলে গিয়ে তারা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে গ্রামের কলেজ থেকে সাধারণ শিক্ষায় পাশ করা ছেলেমেয়েরা পরিবারের দায়িত্ব নিয়ে অল্প আয়ে হলেও সবাইকে নিয়ে সুখী জীবনযাপন করে। এই উদাহরণগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সন্তানদের সাময়িক সাফল্যে আনন্দিত হওয়া স্বাভাবিক, কিন্তু এটি নিয়ে অহংকার বা অন্যের সন্তানদের ছোট করে দেখা ঠিক নয়। সন্তানদের সাফল্য বা ব্যর্থতার তুলনায় তাদের নৈতিক শিক্ষা এবং মানবিক গুণাবলীর বিকাশ বেশি গুরুত্বপূর্ণ। তারা কিভাবে সম্পর্ক রক্ষা করে, পরিবার ও সমাজের প্রতি কতটা দায়বদ্ধ, সেটিই একজন মানুষের প্রকৃত পরিচয় বহন করে। তাই আমাদের উচিত সন্তানদের সব ধরনের সফলতা এবং ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করা, তাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করা এবং কখনো তাদের উপর নিজেদের অপূর্ণ ইচ্ছার বোঝা চাপিয়ে না দেওয়া। এক কথায়, সন্তানদের শুধু একজন সফল ব্যক্তি নয়, একজন ভালো মানুষ হতে শেখানোই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত।